আমার ফুফুকে আমার বাড়ি থেকে গোসল করিয়ে কাফন পরিয়ে ওখানে আমার ফুফার পাশে তাকে দাফন করা হয়। আমার অতি আপনজন আমার শুভাকাঙ্ক্ষী দুনিয়া থেকে বিদায় নিল। মানুষ মরণশীল, এটা আমাদের মানতেই হবে। আমার ছেলের বাবা হজ থেকে এসে আমার ছেলের কাছে আবদার করলো তার মেয়ে মেজোটাকে বিয়ে দেওয়ার খরচ দেওয়ার জন্য। এবার আমি প্রতিবাদ করে বললাম, আমি খুব হিংসুটে মহিলা। ছেলেকে বললাম, দেখ বাবা, তোর বাবার জন্য যা করস আমি কখনো বাধা দেই না, কিন্তু ওদের জন্য কেন করবি? একদম কোনো খরচ করবি না। আমার ছেলে উত্তর দিল, পারবো না। তখন আমার ছেলের কাছে তার বাবা আবদার করলো তাকে 2টা দুধের গরু নিয়ে দিতে। আমার ছেলে তাকে 2টা দুধের গরু কিনে দেয়। আমার বৌমা আমাদের বললো তার দেশে নিয়ে যাবে। আমরা রাজি হলাম। আমরা 3 জনে তার দেশে গেলাম। তাদের বাড়িতে যাওয়ার পর যা বুঝলাম, আমরা বাংলাদেশ থেকে এসেছি, এত দূর থেকে এসেছি, তাদের কোনো মাথা ব্যথা নাই। বিষয়টা আমি আর আমার ছেলে প্রকাশ করলাম না। আমরা ওর বড় ভাইয়ের বাড়িতে উঠেছি। পরের দিন ওর ছোট ভাই আমাদের দাওয়াত দিল। আমরা রাতের বেলা গেলাম দাওয়াত খেতে। আমরা নর্মালি সবাই একসাথে খাবার খেলাম। সেখান থেকে আসার পর বৌমা হঠাৎ রক্ত বমি করতেছে। এক পর্যায়ে বমি শেষ